মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিত্তির বাড়িতে সরস্বতী পুজো করব ভাবলাম, তাই আর কি। তুই কবে ঠিক করলি যে এবারে মিত্তির বাড়িতে সরস্বতী পুজো হবে? কি করছো নাকি? ফেলছো কেন মাথা? মানে সিরিয়াস বাবু, আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি বলুন তো? সময় এত বড় পাপ করতে দেখো আপনি একবার থামালেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? হ্যাঁ, কি ক্ষতি? পাপ উল্টো পাল্টা বকে যাচ্ছ, কিছু বুঝতে পারছি না। তোমার কথাগুলো বুঝতে না কনফিউশন হয় আমার। এখন আমার দোষ হয়ে গেল তো? ফোনটা কিনলাম, খেতেও পারলাম না। কি হলো? রেখে দিই, যার ইচ্ছা হবে সে খেয়ে নেবে। আমি যদি এখন ফুলটা খেয়ে নিতাম কি হতো বলুন তো? তাও আবার সরস্বতী পুজোর আগে। বাবা, সরস্বতী ঠাকুর আমাকে যা পাপ দিতেন না, তার দায় কি আপনি নিতেন না তো? সব পাপ আমাকে ভোগ করতে হতো। ও সরস্বতী ঠাকুর, তুমি দেখো, তুমি তো দেখেছো, বলো আমি কিন্তু কোনো অন্যায় করিনি। এই শব্দ এই নাতিবাবু। না মানে সিরিয়াসলি সরস্বতী ঠাকুর পাপ দেবে বলে তুমি কুলটা ওখানে রেখে আসলে? হ্যাঁ, মানে মাথাটা না আমার গরমে। তোমার এই যে মাথা খারাপের রোগটা এটা আমার লেগে যাবে এবার। ঠিক আছে, হয়েছে অনেক ড্রামা, এবার চলুন একটা জায়গায় যেতে হবে। ড্রামা আমি করেছি। এক্সিলেন্ট। তো কি প্ল্যান কি তোমার? ফলো মি, জাস্ট কাম। নট কুল। এই শোনো, রাস্তায় ছোটাছুটি করবে না এরকম সকাল সকাল। এই দাঁড়াও। কেমন আছো? আরে জোনাকি, তা এদিকে কি মনে করে? সরস্বতী ঠাকুর। এই শোনো শোনো শোনো, সরস্বতী ঠাকুর দেখে কি ইচ্ছে করেছে, কিভাবে মূর্তি তৈরি হয় সেটা দেখার, তাই তো? শোনো, এইসব হবে না, একদম সময় নেই। চলো চলো চলো। আরে বাবা, ছাড়ুন তো আপনি আমাকে। আপনি এখানে চুপ করে দাঁড়ান, এত কথা বলেন কেন বলুন তো? ও কাকা, হ্যাঁ, কি সুন্দর ঠাকুর করেছো কাকা। বাহ। ও কাকা, কোন ঠাকুরটা নিয়ে বলো তো? এই ঠাকুরটা কত গো? সে কি গো, তুমি ঠাকুর দর করছো? তার মানে মিত্তির বাড়িতে এবার সরস্বতী পুজো হচ্ছে? একদম হচ্ছে না, একদম। তুমি চলো চলো, বাড়ি চলো। হবে না মানে? মা সরস্বতী একদম ঠিক সময় আমার বুদ্ধির করে নাড়া দিয়েছে। ও কাকা, এই সরস্বতী ঠাকুরটা কত বলো না? এই শোনো শোনো, তুমি এখানে এসো, আমি তোমাকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি। শোনো, মিত্তির বাড়িতে সরস্বতী পুজো আর হয় না। তুমি হুট করে এখান থেকে ঠাকুর নিয়ে যাবে, তারপর দাদু খেপে যাবে, আমি সামলাতে পারবো না, তাই বলছি বাড়ি চলো। ও বাবা, চলো। ছাড়ুন না আমাকে। হয় না বলে যে হবে না, এটা কোথায় লেখা আছে? হ্যাঁ, আপনি উকিল মানুষ, আপনার ওকালতির বইপত্র নিয়ে কারবার। বাড়িতে ঋতু, সে পড়াশোনা করছে, ছোট কাকা সেই স্কুলে পড়ায়, আর আমাদের সবার থেকে বড় যে ছুতাচরণ মিত্তি, সে পেশায় কি ছিলেন? সে পেশায় মাস্টার মশাই ছিলেন। তার বাড়িতে সরস্বতী পুজো হবে না তো কার বাড়িতে সরস্বতী পুজো হবে? হ্যাঁ, আর আমরা এখন এখানে এসেছি, আমরা আবার নতুন করে সরস্বতী পুজো শুরু করব। দাদু খুশি হবে। ও কাকা, ঠাকুরটা কত বলছো না তো? একটা কথা কিন্তু তুমি ঠিক বলেছো জোনাকি। আগে কত বড় করে সরস্বতী পুজো হতো ওই বাড়িতে, জানো? ছোট ছোট বাচ্চারা অঞ্জলি দিত, হাতে খড়ি হতো, কত লোক ভোগ খেত। সেই পুজো তোমরা আবার শুরু করছো, এ তো খুব ভালো কথা। এদিকে এসো তো, তোমার কোন ঠাকুরটা পছন্দ সেটা বলো তো। এই যে এই ঠাকুরটা। এই ঠাকুরটা? হ্যাঁ। আমি একটা কাজ করি, এই ঠাকুরটা না আমি তোমাদের সাথেই দিয়ে নিচ্ছি। একটা ভ্যান জোগাড় করো দেখি। কিন্তু কত দাম বলছো না তো? আরে সে হবে খন, তুমি যাও ভ্যানটা জোগাড় করে আনো। আচ্ছা ঠিক আছে নাতিবাবু, আপনি বরং দামটা মিটিয়ে দিন, আমি একটা ভ্যান জোগাড় করে আনি। তারপরে সরস্বতী পুজোর জোগাড় যন্ত্র, বাজার হাট, ও বাবা অনেক কাজ, আমি যাই। সোনাকি ভুল কিছু ভাবেনি। পুজোটা হলে দাদু ঠাম্মির ভালোই লাগবে, কিন্তু দাদু মানবে তো? বাড়িতে বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। এই বাড়িতেও আগে সরস্বতী পুজোতে কত হই হই হতো। কারো বাড়িতে বোধহয় ঠাকুর এলো। ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি শোনো না, জোনাকি কি করেছে দেখো। কি করছে? দাদু তোমরা সবাই
স্বামী জোনাকে কি করেছে তাড়াতাড়ি চলো দেখবে সরস্বতী মাইকে দেখো দেখো তোমরা দেখো মিত্তির বাড়িতে সরস্বতী ঠাকুর এসেছে ও দিদা বলো সরস্বতী কিসের এত আওয়াজ হচ্ছে শুনি? বাদশা ভাই, খবর পেলাম এই বাড়িটাই পাড়ার লোক এই বাড়িটাকে মিত্তির বাড়ি বলে। তার মানে কলকাতা থেকে পালিয়েছে, এখানেই ঘাঁটি গেড়ে বসেছে ধ্রুব আর জোনাকি। বাড়িটা আসলে কার জেনেছিস? বাড়ির মালিক সুধাচরণ মিত্রি আর ধ্রুব মিত্রি তার নাতি। আচ্ছা, হ্যাঁ, নাতি তার মানে এখন দাদুর আশ্রয়। দেখা যাক আমাদের নেক্সট মুলাকাত কেমন হয়। হলো তো, এবার যদি দাদু রেগে গিয়ে বলে পুজোটা করতে দেবে না, তাহলে কিন্তু আমার কিছু করার নেই, আমি জানি না কিছু। মা চণ্ডী, বাড়িতে ঠাকুর এনে পুজো হবে না তা তো হতে পারে না। তুমি দেখো দাদুকে যেন মানিয়ে নিতে পারি। কে জোনাকি বিশ্বাস? কি ব্যাপারটা কি? ও দাদু, পুজো মিত্তির বাড়িতে সরস্বতী পুজো করবো ভাবলাম, তাই আর কি। তুই কবে ঠিক করলি যে এবারে মিত্তির বাড়িতে সরস্বতী পুজো হবে? না না না, মানে রাস্তা দিয়ে আসছিলাম তো, তাই দেখলাম সবাই সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে ভাবলাম। না 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 না, সবাই মিলে না, সবাই মিলে না। আমি ছিলাম না এর মধ্যে, আমি বারণ করেছিলাম, কিন্তু এই মেয়েটার কথা শোনাটা ক্যারেক্টারের মধ্যে নেই, আমি বারণ করেছিলাম। ভাগ্যিস কথা শুনেনি। তো বললি না সকালে, বললি না কেন সরস্বতী পুজো হবে? তাহলে আমিও সঙ্গে যেতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।